ব্রুকলিনের লিটল বাংলাদেশে আরও একটা বাংলাদেশি সেলুন, আর এই এলাকার অনেকেরই পরিচিত নিরঞ্জন দা এটি চালু করেছেন। আপনাদের দেখাই সেলুনটা 188 দাহিল রোডে। আর শেলিজ বিউটি পার্লার, এটি অনেক পুরনো একটা বিউটি পার্লার, প্রায় 14-15 বছর ধরে বিউটি পার্লার। সে বিউটি পার্লারের পাশে সেলুনটা, তার মানে মেয়েদের জন্যে একটা আর ছেলেদের জন্য একটা, খুব চমৎকার করে আয়োজন। নিরঞ্জন দা আছেন ভেতরে, আমরা একটু ওনার সাথে কথা বলি। কতদিন হলো চালু করছেন? চালু করছি যে আজকে 25 দিন চলতেছে। 25 দিন হয়ে গেছে হ্যাঁ, অলরেডি। 25 দিন হয়ে গেছে। কাস্টমার কেমন? আছে আপনারা কাস্টমার আছে, কিন্তু আপনারা আপনার আশীর্বাদে। কারিগর তো আপনি শুধু একা নাকি? আমার কারিগর নাই, আমি কারিগর নাই, একা। হ্যাঁ, যে কারিগর সংকটটা উম, বড়। কারিগরটা এই সংকট বড়। আমার আরো কিছু কাজেরও অল্প কিছু বাকি আছে, এই কারণে আমি বেশি। ও আচ্ছা, এখন কমপ্লিট চালু হয় নাই? না, এখনো কমপ্লিট চালু হয়নি। পাশেরটা তো অনেকদিন ধরে আছে মনে হয়। হ্যাঁ, পাশেরটা আজকে প্রায় ধরেন না 17-18 15 বছর, না, 15-16 বছর হবে। হ্যাঁ, 15-16 বছর হবে। সেটা মেয়েদের জন্য। হ্যাঁ, এটা মেয়েদের জন্য। হ্যাঁ, আর আমি এই যে আমরা ব্যাচেলারের জন্য। হ্যাঁ, ছেলেদের জন্য ছেলেদের জন্য। আপনি চালু করেছেন, ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য, মানে হ্যাঁ, পুরুষদের জন্য। পুরুষদের জন্য। আচ্ছা, তো আপনি তো ওইখানে কাজ করতেন, ওইটা ছাড়লেন কেন? এটা চার্চে মানে নিজের একটা ব্যবসা শুরু করা। অনেকদিন, মানে দীর্ঘদিন করছি তো, 2015 থেকে আপনার 2026 পর্যন্ত করছি। প্রায় 2015 থেকে 26 পর্যন্ত ওইখানে? 26 পর্যন্ত এই জায়গাতে করছি। এখন চেষ্টা করলাম যে নিজে একটা কিছু করার। আমেরিকাতে আসলেন 2000? আমি আইছি এই যে আপনার 2015-তে। আচ্ছা, 15 লাস্টে আইছি। 15 লাস্টে এসে একই কাজে জয়েন? একই কাজ। অন্য কোনো কাজ করেন না, নাই? অন্য কোনো কাজ নেই। প্রথম আইসই যেন বাংলাদেশ হেয়ার কাটিং এ আচ্ছা, কাজ ওই শুরু করছি। বাংলাদেশ হেয়ার কাটিং মানে নিখিলদার এটাতে? নিখিল। নিখিলদার ওইখান থেকে গেছেন হ্যাপিতে? না, আমি এপিতে কোনো কাজ করি না। হ্যাপিতে কাজ করেন নাই না, না? আমি আপনি রেক্সোনাতে কাজ করতাম। করতাম। রেক্সোনা কোথায় এটা? ওই যে সনাতন, ওই যে বাংলাদেশ প্লাজারের মানে ভিতরে। ও আচ্ছা, জ্যাকসন হাইটস। রেক্সোনা। জ্যাকসন হাইটস। আপনার 2 দিন করতাম, আর এনে 4 দিন করতাম। আচ্ছা, তখন আমি থাকতাম আপনার এই যে জামাইকা সাপ্টেন বুলুবার। ওকে। তো আপনি অন্য কোনো পেশায় গেলেন না কেন? এইটা মানে চুল কাটাই কেন? এটা আমাদের বংশ পরম্পরা। পরম্পরা মানে কইরা আইছে। তারপরে আমিও এটাতে জড়িত। আচ্ছা, আপনি শীল? আমি শীল। ও কোন এলাকা থেকে? চিটাগং নাকি? না, না, আমরা আমরা ব্রাহ্মণবাড়িয়া থানা। এখন নতুন থানা হয়েছে বিজয়নগর। আচ্ছা, আর বাপি ভাইরে আর আটক রেখে আমরা কথা বলছি। না, না, এটা অনেক খুব ভালো। বাপি ভাই, আমার কোনো সমস্যা হ্যাঁ, নেই। একটু শুনি আপনার কাছ থেকে, শুনি নতুন একটা সেলুন। হ্যাঁ, এইটা আম আসলে এটা শেলী বিউটি পার্লার, যে আপনারা যেটা পুরনো একটু আগে বললেন যে পুরনো যে একটা মেয়েদের, সেটা তো আপনাদের বোধহয়। সেটা আমাদের। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে অনেক ছেলেদের একটা বিরাট চাহিদা আছে, যেহেতু মাত্র সেলুন ২ টা। আপনারা জানেন যে আমাদের এখানে একসময় ২টা-৩টা গ্রসারি স্টোর ছিল। এখন এখানে প্রায় ১০ এর অধিক হয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে লোক সংখ্যা অনেক বাড়ছে। তো সেই হিসাবে একটা সেলুনেরও অনেক ডিমান্ড ছিল। তো আমার অনেকেই আমাকে অফার করতো যে স্পেস রেন্ট দেওয়ার জন্য। বাট আমি আচ্ছা, এটা আপনারা চালু করছেন তাইলে? মানে আপনারা বলতে? এটা ভাই, এটা নিরঞ্জন দা এটার দায়িত্বে আছেন। আচ্ছা, এটা একই প্রতিষ্ঠানের আন্ডারে একটা আমব্রেলা সংগঠন, আচ্ছা, আমব্রেলা ওকে, ব্যবসা আই গট আরকি। ইট। তো এটা আমাদের নিরঞ্জন দা। আমি চাচ্ছিলাম যে এরকম একজন দক্ষ কারিগর, যে নাকি জানে, বুঝে এবং কাজ। সবকিছু নিজেই নিয়ন্ত্রণ হ্যাঁ, করতে পারে। একদম সম্পূর্ণ হি ইজ অল ইন অল, মানে একটা ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য, বিকজ উনার অনেক অভিজ্ঞতা আছে তো। তো এরকম একজন আমি খুঁজছিলাম। যেহেতু যখন পেলাম, তো আমি নিজেই আর এটা হাতছাড়া করতে চাইনি। তো এখন নিরঞ্জন দা খুব সুন্দরভাবে চালাচ্ছেন। ঈদের সময়টা পার করলে আমি দেখলাম আরকি যে উনি দারুণ কাজ করতেছেন এবং কমিউনিটি হ্যাপি। একটা দরকার ছিল। এটা একটা সংযোজন হলো, একটা নতুন ব্যবসা এটা তো প্রতিষ্ঠান। আসলে শুধুমাত্র তো ব্যবসা না, পাশাপাশি কমিউনিটি সার্ভিসও অফ একটা। কোর্স, অফ কোর্স, অফ কোর্স। কারণ আমরা মনে করি এক জায়গায় গেলাম, আমরা সবাই ব্যস্ত থাকি। বিশেষ করে যারা এখানে মানে যারা ব্যবসা করতেছে বা এই উবার, লিফটে কাজ করতেছে, এদের জন্য, আমাদের জন্য, সবার জন্যই একটা সময়টা একটা বিরাট ব্যাপার।
তো এক জায়গায় গেলাম, সেখানে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করতে হয়। এখানে আরেকটা যোগ হলো। তো এখানে মনে করেন একটু সময় কম লাগবে, তাড়াতাড়ি আসবেন, আপনি আপনার সেবাটা নিয়ে নিবেন। আর নিরঞ্জন দার যে উনার সার্ভিসের ব্যাপারে এলাকার মানুষ জানে। বেসিক্যালি উনি অনেক ভালো কাজ করতেছে। অনেক দিন ধরে অনেক ভালো কাজ করতেছে। ওকে দাদা, তো এটা তো আরো চেয়ার বাড়াবেন। আরো চেয়ার বাড়াবো, আর একটা চেয়ার এই যে বাড়াবো, বেশি না, আর একটা চেয়ার বাড়াবো। একটা চেয়ার বাড়ালে হুম, আপনারা হুম, কি কি হুম। কাজ করেন? চুল কাটার বাইরে আর কি কি কাজ করেন? আর চুল কাটার বাইরে বলতে শেভ করি, চুল কাটা বা এই আপনার দাড়ির কাটিং করি, ই, তারপরে চুলও কাটিং করি, মানে ফেসিয়াল করি, মানে ফেস ওয়াশ করি। ওকে, এখন লোকের অভাব আছে আপনার এখানে, লোক হ্যাঁ। তো অ্যাভেলেবেল পাওয়া যায় না। হুম। এই কাজে এই পেশায় আসতে হলে বোধহয় স্পেশাল একটা সার্টিফিকেট লাগে এবং পরীক্ষাও লাগে। পরীক্ষা লাগে, আপনার ট্রেনিং দিতে হয়। এই এন স্কুল আছে, এই একটা ম্যারাটন আছে, আর একটা আপনার জি স্টেটের কাছে আছে। এই না, জি স্টেট না, এই কিতা কইলে রে, নিউ ইয়র্কে আছে, নিউ ইয়র্কে দুটো স্কুল। স্কুল দুইটা না দুই তিনটা আছে স্কুল। আচ্ছা, আপনার জানা মতে যা জানা মতে, তো ওইটার মধ্যে আপনার ট্রেনিং দিতে হয়, দিয়ে সেরে আপনার কতদিনের ট্রেনিং লাগে? এটা ট্রেনিং, এটা তো যে কাজ করবো তার উপরে নির্ভর থাকে। কেউ আছে 6 মাসে শিখতে পারে, কেউ আছে আবার এই 1 বছরও লাগে এই মানে শিখতে। আচ্ছা, এটা কি ব্যাপারটা এরকম যে আপনি ট্রেনিং ফিক্সড নাই যে 3 মাসের ট্রেনিং 2 মাসের ট্রেনিং, না, আপনি যতদিনে ফাইনাল ওরা আপনাকে মনে করবে ফিট, হুম, তারপর আপনি কাজ শুরু করবেন, হ্যাঁ, সেভাবে নাকি? হুম। সেভাবে সার্টিফিকেট দিবেন? ওইভাবেও দেয়, আবার অনেক সময় দেখা গেছে তারা আপনার এই কন্ট্যাক্টও আবার নেয়, কন্ট্যাক্টের নেয়, তারপরে দিয়ে সেটা যা ওই কাজ শিখলো, যদি ওখানে দেখা যাচ্ছে সে কাজের মতন অভিজ্ঞতা তার হয়, তে তো সার হয়ে গেছে, আর যদি না হয় তা আবার সময় তার থেকে বাড়াইতে হয়। ওকে, সেটা প্রাইভেট কোম্পানি, হুম। ট্রেনিং এর ইনস্টিটিউট গুলো প্রাইভেট কোম্পানি, private সেটা company। সরকারি প্রতিষ্ঠান না, না? না, সরকারি প্রতিষ্ঠান। তো এখান থেকে আপনার এই যে সার্টিফিকেটটা নিতে হয় কার কাছ থেকে? এই তারার থেকে নিতে হয়, মানে তারা ওই আপনারে এই রানার লাইসেন্স করে দিব প্রথম। ওইটার নাম কি? এই যে আপনার আমার না আছে, এই এটা আপনার স্কুল সার্টিফিকেট আছে, এই যে উপরে আচ্ছা, এই সার্টিফিকেটটা আমি দেখাবো, কিন্তু আমি বলছি যে সেটার নামটা কি, আপনার পদবিটা কি? পদবিটা হলো বারবার সব। আপনি বারবার হিসেবে সার্টিফিকেটটা নিচ্ছেন, হ্যাঁ? বারবার হিসেবে নিচ্ছেন। আচ্ছা, সার্টিফিকেটটা একটু দেখাই। এইটা হলো সার্টিফিকেট না? ওই যে আমি স্কুল সার্টিফিকেট, একদম একদম উপরেরটা। আর মানে নিচেরটা হলো আমার, যে আমার লাইসেন্স। নিচেরটা দোকানের সার্টিফিকেট না? আর তলেরটা আর হলো উপরেরটা হলো স্কুল সার্টিফিকেট, ওই যে আমরা যে ট্রেনিং দিতে হয় বারবার সবে, এইটা। আর আর আমার লাইসেন্স হলো মাস্টার লাইসেন্স। আরো 2টা দোকান আছে, আপনার 2জন প্রতিযোগী আছে, তাই না এখানে? আছে। তো আপনার কাছে কি মনে হয় যে আপনার এখানে লোকজন আসবে কেন বা আসে কেন? এটা যার যার কাজের দক্ষতা অনুযায়ী কাস্টমারে মানে পছন্দও করে। সম্পর্ক আছে, সম্পর্ক আছে, ভালো সম্পর্ক যাদের সাথে পার্সোনাল আছে। আচরণও আছে, ব্যক্তিগত আচরণও আছে, যে আপনি ব্যক্তিগত কিভাবে আচরণ আচরণ আছে। করছেন, তাই না? এই অনেক কিছু ম্যাটার করে। বাপি ভাই আসলেই তো ম্যাটার করে, তাই না? যে হুম, আমেরিকাতে আমার দীর্ঘদিন যে অভিজ্ঞতা, সেটা মানে কাস্টমার সার্ভিস, এটা হচ্ছে একটা মানে অনন্য একটা প্রয়োজনীয় একটা উপাদান, যেটা ছাড়া আপনি ব্যবসাকে বেশি দিন টেকাতে পারবেন না। আপনার যে কোনো ব্যবসাতেই, সেটা বার্বার শপ হোক বা রেস্টুরেন্ট হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার একটা ভালো কাস্টমার সার্ভিস থাকতে হবে। যদি এটা না থাকে, তাহলে আপনি হয়তো বা 1-2 বছর টিকে থাকবেন, কিন্তু এটা ভবিষ্যতের জন্য এটা পরিচালনা করা প্রায় অসম্ভব। যেমন আপনি ব্যাংকে যান, ব্যাংকে গেলে দেখবেন যে স্টাফরা আপনার সাথে কত ভালো আচরণ করতেছে। দে ডোন্ট নেসেসারিলি নো হোয়াট টাইপ অফ ট্রানজাকশন আপনি করবেন, কিন্তু তারা আপনার সাথে সবসময় ভালো আচরণ করে, কারণ জানে যে এটা আমাদের কাস্টমার, এটার কাছ থেকে আমরা ব্যাংক উইল মেক দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। তো ঠিক সেই এই সব সব জায়গাতেই একই অবস্থা। আর সেলুন তো হচ্ছে গিয়ে, মনে করেন আমি যে ডিফারেন্সটা অনলি দেখি, যেমন ডাক্তাররা শরীরের ভেতরে কি হচ্ছে সেগুলোর ট্রিটমেন্ট করেন। কোনো খারাপ হলে, ডায়াবেটিস হলে বা অন্য কোনো হার্টের প্রবলেম হলে, তারা ওগুলো ট্রিটমেন্ট করে। আর আপনারা হলে শরীরের বাইরের ডাক্তার। আমি এটা আমার মতো করে বললাম। মানে আপনারা হলেন গিয়ে ওই যে কিভাবে সুন্দর করে একটা মানুষকে সাজিয়ে গুজিয়ে বাইরের থেকে প্রয়োজনে মানে স্মার্ট করে তোলা। এই জন্যই তো আমি এখন নিরঞ্জন দাঁড়িয়ে এখানে, আমাদের কালকে মেলা আছে, তো আমি এখানে আজকে আসছি একটু
বয়স বাড়ছে, তো নিজেকে একটু স্মার্ট করার লক্ষ্যে আসছি, যে নিরঞ্জন দা একটু সাজায় গুজায় দেন ট্রিমিং আমাকে। করা হ্যাঁ। সবকিছু মিলে। আমরা তো কাজটা হইলো যে নরসুন্দর হুম হুম, মানুষকে সুন্দর করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ। যতটুকু চেষ্টা মানে সবাই করে, আমিও করি চেষ্টা করে যাতে সুন্দর করে সেটা মানে দেওয়া যায় বা মানুষকে সন্তুষ্ট করা যায়। এ সুন্দর করতে যায় বিশ্রী করে ফেলছেন না, এরকম ঘটনা হয়েছে? না, আমার এমন কোনো ঘটনা হয়েছে মানে খুব বিব্রতকর পরিস্থিতি হয় নাই গত 10 বছরে? না, না, আমার এমন কোনো। আপনি আগেও একই কাজ করতেন, আমি সেটা আগে কোথায় করতেন? আমি আগে মানে বাংলাদেশে এই যে করতাম। কোথায়? বাংলাদেশে আমাদের একটা মাধবপুর আছে, হবিগঞ্জ মাধবপুর। ও আচ্ছা, হবিগঞ্জে। এই কতদিন হবিগঞ্জের ধরে মাধবপুর। কতদিন ধরে এই পেশায় আপনি? আমি এই পেশাতে মানে বর্তমান ধরেন 38 বছর হবে। 38 বছর? 38 বছর হবে। ও হিউজ হিউজ। আমি ওকে, অনেক। আমি প্রায় হুম। আমার বয়স তখন প্রায় 14 বছর থেকে 14-15 শুরু করছেন। বছর থেকে আমি তার শুরু মানে করছি। আপনার ফ্যামিলি ট্র্যাডিশন এইভাবে করতে থাকা। যে আমার দেশের বাইরে যান নাই? না, আমি দেশের কোনো বাইরে অনেকে যাইনি। তো যায়, চলে যায় না মধ্যপ্রাচ্যে গিয়ে। দেশের বাইরে তখন যান নাই, মধ্যপ্রাচ্যে যান নাই? না, দেশের বাইরে যাওয়ার কোনো আমার চিন্তা ভাবনা ছিল না। আচ্ছা, এই কারণে সরাসরি আমেরিকা চলে এসেছেন, সেটা কিভাবে? এটা আমি যে আপনি ইমিগ্রেশনে মানে ফ্যামিলি ভিসায় বিয়ে করে না? না, এই যে বিয়ে করে। বিয়ে করে। বিয়ে। ওকে, বিয়ে করে। তো তাহলে তো ভালো। ভাবির মাধ্যমে এসছেন, বৌদির মাধ্যমে আসছেন, হুম, তাই না? হুম। বৌদি কি আপনার এলাকার নাকি, ব্রাহ্মণবাড়িয়ার নাকি? না, তারা হইলো আপনার হবিগঞ্জ থানা পড়ছে তারা। হবিগঞ্জে? না, হবিগঞ্জ থানা, আর তারা বাড়ি হইলো আপনার এই যে বাহুবল। ওই তো বাহুবল না, মিরপুর। হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলাও পড়ছে, থানাও সদরে হ্যাঁ, পড়ছে আর কি, সদরে সদরের পড়ছে। মিরপুর এলাকায়। তারা মিরপুরে। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাপি ভাই, অনেক ধন্যবাদ। আপনাদের ব্যবসা, নতুন ব্যবসার সাফল্য কামনা করি। আর আশা করি যারা এই এলাকায়, আপনার তো নিশ্চয়ই জ্যাকসন হাইটস থেকে কেউ দৌড়ে আসবে না, আসবে এই এলাকার মানুষ, তাদের জন্য আপনার কোনো বাণী আছে কিনা? না, তাদের লেগে এটাই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনাই যে আমি করি। ওকে, বাপি ভাই একটু সংক্ষেপে বলে ফেলেন যদি তাদের জন্য কোনো কিছু যেহেতু থাকে। আমি এখন এই মুহূর্তে এই সেলুনে আছি, তো আমি নিরঞ্জন দার জন্য সর্বপ্রথম শুভকামনা থাকবে, এবং আমি চাইবো যে এখানে আপনারা সবাই আসবেন। আর আমি জানি যে এই ভিডিওটা অনেক মানুষ দেখবে, ভেরি পপুলার আমাদের সোহেল মাহমুদ ভাই। তো যারা দেখবেন এই ভিডিওটা, তারা আপনারা সবাই আপনাদের সেলুন পারপাসে যে কোনো সুবিধার জন্য আপনারা নিরঞ্জন দার এখানে আসবেন। এটা অ্যাড্রেস মনে হয় 188 ডাহিল রোড, এই ফার্মেসির পাশেই, একদম চার্চ ম্যাকডোনাল্ডস ডাহিল ফার্মেসির পাশে, একদম পাশে। আপনারা আসবেন এবং নিরঞ্জন দার কাছ থেকে সেবা নেবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু নিরঞ্জন দার, হ্যাঁ বলেন, আপনি কি বলতে চাইছিলেন? না, আমি কইছিলাম বলে ভাই কইতো যে পাশনে মানে পাশে বিউটি পার্লার ওইটা আমি বলে দিছি, ওইটা বলে দিছি। ওকে, নিরঞ্জন দার নাম্বারটা আপনাদের দেখাই দিই একটু। নিরঞ্জন দার নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম, এই যে নিরঞ্জন দার নাম্বার, আর নিরঞ্জন দার ছবি, সেই রকম একটা ছবি না দাদা? হ্যাঁ, একদম এটা পঙ্কজ উদাসের মতো লাগছে। পঙ্কজ উদাসের মতো ছবি। ওকে।